परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर रातुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा ओ मायेरा। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र आमादेरके नित्य नाम जप करार विधान दिएছেন। আমরা প্রত্যেকেই নাম জপ পালন করি, কিন্তু 4 দিন যদি আপনারা এইভাবে নাম জপ করতে পারেন তাহলে শরীরে এক আশ্চর্য রকম পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। বহু বহু মারণ ব্যাধি সেরে যায় এই নাম জপে, এবং হার্টের সমস্যা, সুগারের সমস্যা, এছাড়া যত প্রকার স্নায়ুর যে সমস্যাগুলো রয়েছে এগুলো ধীরে ধীরে কিন্তু সারতে থাকে যদি আমরা নিয়মিত নাম জপটা করতে পারি। এগুলো আমার মুখের কথা নয়। এই নাম জপ কেন করতে হয়, সারা বিশ্ব আজকে গবেষণায় রত হয়েছে। গবেষণায় যে সমস্ত ফলগুলো উঠে এসেছে, গবেষণালব্ধ ফল, যে বিষয়গুলো সামনে এসেছে নাম জপের ফলে যে জিনিসগুলো ঘটে আমাদের সাথে, তা জানলে আপনিও কিন্তু চমকে যাবেন। সারা বিশ্ব আজকে এই নাম জপের পিছনে ছুটছেন। সারা বিশ্ব এই নাম জপের গবেষণার যে সুফল সেটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং সারা বিশ্ব কিন্তু আজকে নাম জপ করার কথা বলছে। আজকে আমরা এই আলোচনার মধ্য দিয়ে জানব নাম জপ কিভাবে পালন করতে হয়, নাম জপ কেন করতে হয়, এই নাম জপের সুফল কি কি, কেন পরম দয়াল বারবার করে আমাদেরকে নাম জপ করতে বললেন। এই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই আপনারা পুরোটা দেখবেন, এবং অতি অবশ্যই প্রত্যেক দাদা ও মায়েরা আপনারা কিন্তু এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, মানুষের কাছে বলবেন এই নাম জপের সুফল সম্বন্ধে। এটা পুরোপুরি ভাবে গবেষণার দ্বারা প্রমাণিত, এবং নাম জপের যে সুফলের কথা বলা হয়েছে, যেভাবে নাম জপ করার কথা বলা হয়েছে, পরম দয়াল যেভাবে বলেছেন যে নাম জপ করলে আমাদের সহজেই সকল কিছু থেকে মুক্তি মেলে, সেটা কিন্তু গবেষণায় উঠে এসেছে। তিনি আজ থেকে 100 বছর আগে যে বিধান আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, যে বিধান তিনি বারবার করে আমাদেরকে মেনে চলার কথা বলেছিলেন, সেই নাম জপের যে অমৃত মাহাত্ম্য, এবং তিনি যে এই নাম জপের নিয়মটা বলে গিয়েছিলেন, যেভাবে বসে আমাদের নাম জপ করতে হবে, সেই নাম জপের যে মাহাত্ম্য, সেটা কিন্তু আজকে সারা বিশ্বে যে গবেষণা চলছে নাম জপের প্রসঙ্গে, সেই নাম জপের গবেষণায় উঠে এসেছে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিয়েছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। আমাদেরকে উষা নিশায় মন্ত্র সাধন করার বিধান তিনি দিয়েছিলেন, চলাফেরায় জপ করার বিধান তিনি দিয়েছেন, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই যে একটা তপস্যা, যে সময়ে যে কর্মটা পালন করতে তিনি বলেছেন, সেই সময় সেই কর্মটা করাই হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় তপস্যা। এটা আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবেই। পরম করুণা ঘন দয়ালের এই অমোঘ বাণী জীবন চলনার অন্যতম পাথেয় করে যাঁরাই পালনের সামান্য প্রয়াসটুকু করেছেন, প্রতিনিয়ত তারা হৃদয়াঙ্গম করতে পারেন যে পরম পিতার অসীম কৃপা সাগরে প্রতি প্রত্যেকেই কিভাবে অবগাহন করে রয়েছেন। শ্রী শ্রী ঠাকুর শতাধিকবার বিভিন্ন রূপে তাঁর শ্রীমুখে প্রকাশ করেছেন নাম ধ্যানের সার্বিক কল্যাণ এবং অষ্টাশ্চর্য প্রভাবের কথা। সাম্প্রতিক কালে বিশ্বের বিভিন্ন প্রান্তের 200-র বেশি বিশ্ববিদ্যালয় নিরন্তর গবেষণা চলেছে মানব জীবনের এই অমূল্য সম্পদ নাম ধ্যান এবং মানব শরীরে তার বিভিন্ন প্রভাব সম্পর্কে। ইতিমধ্যে প্রকাশিত শতাধিক গবেষণা প্রসূত প্রবন্ধে নাম ধ্যানের সুফল নিয়ে সুদৃঢ় অভিমত ব্যক্ত করা হয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা সহকারে।
শ্রদ্ধেয় ডক্টর সুপ্রভা চক্রবর্তী এই গবেষণার যে বিভিন্ন ফল সম্পর্কে আলোচনা করেছেন। গবেষণায় দেখা গেছে আমাদের মস্তিষ্কের মূল কোষ অর্থাৎ নিউরনের মধ্যে মূলত দুই প্রকারের জৈব রাসায়নিক বা নিউরোট্রান্সমিটার সংকেতের আদান প্রদান করে। এক প্রকার হলো যাবতীয় উদ্দীপনী অনুভূতি প্রদানকারী, আর অন্যটি হলো বিষাদ বা নৈরাশ্যমূলক অনুভূতির বাহক বা ইনহিবিটরি। এই দুই প্রকারের নিউরোট্রান্সমিটারের বা সংকেত বহনকারী জৈব রাসায়নিক অতি সূক্ষ্ম ব্যালেন্সের উপরেই মানব মনের স্থিতিশীলতা, মানসিক সাম্য এবং তৎসম্পর্কিত শারীরিক সক্ষমতা নির্ভর করে। বহুবার বহুবিধ সফল পরীক্ষায় দেখা গিয়েছে যে নাম ধ্যানের ফলে মস্তিষ্কে সিরোটোনিন, এন্ডোফিন এবং এনকেফেলিন ইত্যাদি যে সকল এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার খরিত হয় তাদের প্রভাবে শরীরে ব্যথা, বেদনা, দুঃখ, নিরাশা, বিষাদ, দুশ্চিন্তা ইত্যাদি অনুভূতিগুলি ফিকে হয়ে আসে এবং সুদূর প্রসারী সুফল স্বরূপ দীর্ঘমেয়াদী ক্ষয়কারী বিভিন্ন রোগকে প্রতিহত করা সম্ভব হয়। তার মধ্যে রয়েছে ক্রনিক ডেবিলিটিং ডিজিজ। শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখেও তাই শোনা গেছে, চেপে নাম ধ্যান যদি করা যায় আর কিছু না হোক শরীর ভালো হবেই হবে। আলোচনা প্রসঙ্গ 2 খণ্ডে এই বিধান তিনি দিয়েছেন। এমরি ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন ইউএসএ এর গবেষণা অনুসারে নাম ধ্যানে যে পরিমাণ মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা বা স্ট্রেস কমায় তার সরাসরি প্রভাবে ক্ষয়কারী হরমোন বা কর্টিসলের প্রদাহ উৎপাদনকারী প্রোটিন, প্রো ইনফ্লেমেটরি সাবস্টেন্স বা ইন্টারলেকিন 6 এর নিঃসরণ অনেক কমে যায়। ফলে কোষগুলি ক্ষতিগ্রস্ত কম হয় এবং দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বজায় থাকে বা বৃদ্ধি পায়। তাই নিয়মিত নাম ধ্যান বা মেডিটেশন করলে বিশৃঙ্খল জীবনযাত্রাজনিত রোগগুলি সহ লাইফস্টাইল ডিসঅর্ডার, ডিজিজ, উচ্চ রক্তচাপ, হার্টের অসুখ, ডায়াবেটিস ইত্যাদি অনেকাংশে প্রতিহত করা সম্ভব হয়। পেনসিলভেনিয়া মেডিসিন সেন্টারের গবেষক দল এসপিসিটি মেশিন দ্বারা একগুচ্ছ মানুষের মস্তিষ্কের ছবি তুলেছেন। গবেষণায় দেখা গিয়েছে তাদের মস্তিষ্কে রক্ত চলাচল বহুগুণ বৃদ্ধি পাওয়ায় নিউরনগুলো সঞ্জীবিত হয়ে উঠেছে। ফলে অপেক্ষাকৃতভাবে বৃদ্ধি পেয়েছে তাদের স্মৃতিশক্তি, ধী এবং সৃজনী শক্তি, গ্রহণ ক্ষমতা, পারগতা বা অ্যাকোয়ার্ড লার্নড ট্রেটস। এইভাবে নিউরনের ক্ষয় রোধ করে অ্যালজাইমার সহ ডিমেনটিয়া জনিত বহু রোগকে স্থগিত বা প্রতিহত করা যেতে পারে বলে গবেষকদের ধারণা। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আলোচনা প্রসঙ্গ 2 খণ্ডে বলেছেন, নাম ধ্যানের অনুরাগযুক্ত অনুশীলনে আমাদের মস্তিষ্ক কোষগুলির মধ্যে যতই দহন তাপের সৃষ্টি হয় ততই শব্দ আলো অনুভব করা যায়। এর মধ্য দিয়ে আমাদের সারাশীলতা ও গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পায়। জগতের যা কিছুকে তখন তীক্ষ্ণভাবে বোধ করা যায়। এই একই কথার অনুরণন পাওয়া যায় বিশ্বের বহু বিখ্যাত বৈজ্ঞানিকগণের সাধনালব্ধ মত প্রকাশনায়। একদিকে ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষণাপত্রে যেমন দেখা যায় দীর্ঘমেয়াদী নামধ্যানের ফলে মানুষের সামগ্রিক আত্মিক উন্নতি কিভাবে হয়, সৃজনী শক্তি, শিল্পশৈলী, আত্মসচেতনতা, স্বস্তি, শান্তি, বোধ বৃদ্ধির সাথে সাথে ঠিক তেমনভাবে অন্যদিকে ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা অ্যান্ড উইলিয়াম পিটারসন ইউনিভার্সিটির সাইকোলজি বিভাগের অধ্যাপকগণ দেখিয়েছেন অতি অল্প সময় মাত্র 4 দিনের নামধ্যানের বা মেডিটেশনের ফলেই শরীরে কি আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করা যায়। তাদের দ্বারা পরীক্ষিত মানুষ যারা মাত্র 4 দিন একটি নির্দিষ্ট সময় নামধ্যান করেছিলেন দেখিয়েছেন তৎক্ষণাৎ মেজাজ বা মুড পরিবর্তন সহ স্মৃতিশক্তি, বিশেষত ওয়াকিং মেমোরি বৃদ্ধি, কথোপকথনে আরও সাবলীলতা, এছাড়া তাদের ভিউরোস্প্যাটিয়াল কোঅর্ডিনেশন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বা কার্য সম্পাদনের শক্তি আরও উন্নততর হয়েছে। অপেক্ষাকৃত কম ছিল তাদের ক্লান্তি, গ্লানি ও দুশ্চিন্তার মাত্রা। তাই গবেষকরা এই সিদ্ধান্ত উপনীত হন যে শুধু দীর্ঘমেয়াদী নয়, অতি স্বল্পমেয়াদী নামধ্যানেও সামগ্রিক আত্মিক উন্নতি বা কগনিটিভ
ইমপ্রুভমেন্ট হতে পারে, বিশেষত তাৎক্ষণিক মনোসংযোগ, মেজাজ পরিবর্তন এবং মানসিক স্থিতিশীলতার জন্য তা অতি কার্যকরী। আমেরিকাতে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন অ্যান্ড ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার গবেষক দল সম্মিলিতভাবে বহুমাত্রিক কোম্পানির অতি ব্যস্ত কিছু কর্মচারীদের 4 সপ্তাহ কাল ধরে নাম ধ্যান করান। পরীক্ষা শেষে দেখা যায় যারা নিবিড় মনোযোগের সাথে নাম করেছেন তারা বহু দায়িত্ব একসাথে পেয়েও বিভ্রান্ত হচ্ছেন না, বরং এক সময় একটি কাজের ওপর অধিক মনোনিবেশ করতে পারছেন, সুষ্ঠুভাবে সেটি সম্পাদন করে দ্বিতীয়ত মনোনিবেশ করছেন, কোনো ধরনের বিক্ষিপ্ত চিত্র না হয়ে। 2007 সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ইরভাইনের সুপারিশে পিএলওএস বায়োলজি জার্নালে প্রকাশিত এক প্রবন্ধে এক অতি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। সাধারণত দেহের ইন্দ্রিয়গুলি পরিবেশ থেকে যে উদ্দীপনায় সাড়া দেয়, সেরকম দুটি উদ্দীপনার সময় ব্যবধান যদি হাফ সেকেন্ড বা তার কম হয়, তাহলে দ্বিতীয় সংকেতটি উপেক্ষিত হয়, কারণ মস্তিষ্কের একই স্থানে সমাপতিত হওয়ার দরুন গ্রহণ করতে পারে না। বৈজ্ঞানিকদের ভাষায় এর নাম হলো অ্যাটেনশনাল ব্লিঙ্ক ডিফ্লেক্ট। বৈজ্ঞানিকগণ একগুচ্ছ মানুষকে 3 মাস ইন্টেন্স মেডিটেশনের অভ্যাস করান। বিস্ময়করভাবে দেখা যায় 3 মাস পর তাদের মধ্যে কেউ কেউ হাফ সেকেন্ডের ব্যবধানে উদ্দীপনা শনাক্ত করে সাড়া দিতে সক্ষম হচ্ছেন। ব্যাখ্যারূপে তাঁরা বলেন, সংকেতের জন্য মস্তিষ্কের নির্ধারিত স্থান বা অ্যালোকেটেড এরিয়া ইন কর্টেক্স ব্যাপৃত না হয়ে আরও ফোকাসড হয়ে ওঠে। তাই অল্প সময় ব্যবধান হলেও দ্বিতীয় সংকেত সমাপতিত হয় না একই স্থানে, তাই সাড়া পাওয়া সম্ভব হয়। এইভাবে দেখা যায় অতি অল্প সময়ের নামধানে কি অসাধারণ কার্যকারিতা মস্তিষ্কে। বহুকাল আগেই পরম দয়ালের শ্রীমুখে শোনা গিয়েছে, থার্ড বা তৃতীয় তিলে বা আজ্ঞাচক্রে মনোসংযোগ করার কথা বলা হয়। মানুষ গভীর চিন্তা করতে গেলেই কিন্তু অজ্ঞাতসারে ওখানে হাত দেয়। নিয়ম অনুযায়ী ওগুলো করতে লাগলে বেস অফ দ্য ব্রেন এক্সাইটেড বা মস্তিষ্কের তলদেশ উদ্দীপ্ত হয়। পাইনেল গ্ল্যান্ড বা আজ্ঞাচক্রে এই এক্সাইটমেন্ট বা উদ্দীপনা ছাড়িয়ে যায়, সাপ্রেসড বা নিরুদ্ধ অনেক কিছু বেরিয়ে পড়ে, বোধ করা যায়। কাজের ভিতর দিয়ে আবার সেগুলি অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত হয়। ইউনিভার্সিটি অফ উইসকনসিন মেডিসন, ওহিও স্টেট, কার্নেজি মেলো ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড স্কুল অফ মেডিসিন, হার্ভার্ড স্কুল অফ মেডিসিন অ্যান্ড নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি এবং আরও অনেক গবেষণা কেন্দ্রের অধ্যাপকগণ সম্প্রতি বিভিন্ন গবেষণাপত্রে প্রায় কাছাকাছি সিদ্ধান্ত উপনীত হয়েছেন, যার বিষয়বস্তু ছিল কম্পেশন কাল্টিভেটিং ট্রেনিং প্রোগ্রাম, এবং এর সিংহভাগ জুড়ে ছিল নাম ধ্যানের বিষয়। প্রায় সকলেই এই মত দিয়েছেন যে মানুষের সহমর্মিতা, দয়া, প্রেম, সেবাপূর্ণ মনোভাব, ব্যক্তিগত আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা বহুল রূপে বৃদ্ধি পায় নাম ধ্যানের ফলে, যা কিনা মস্তিষ্কের সিলেক্টিভ কিছু অংশের আয়তন বা গ্রে ম্যাটার বৃদ্ধির দরুন ঘটে থাকে। 2005 সালে আমেরিকার কিছু নরনারীকে বেশ কিছুদিন যাবৎ দিনে 40 মিনিট নাম ধ্যান করানো হয়েছিল। দেখা যায় তাদের মস্তিষ্কের নিউরনকে বেষ্টন করে থাকা মাইলিন স্তরের স্থূলতা বৃদ্ধির জন্য মস্তিষ্কের আয়তনও বৃদ্ধি পেয়েছে এবং নিউরনের পারস্পরিক সংযোগ তীব্রতর হয়েছে। জার্মানি ইউনিভার্সিটি অফ জেনাতে হাই রেজুলেশন এমআরআই দ্বারা প্রকাশিত হয় নাম ধ্যানের ফলে মস্তিষ্কের ঠিক কোন কোন অংশের আয়তন বৃদ্ধি পেয়েছে। দেখা যায় এই বিশেষ অংশগুলি মানুষের লৌকিক সামাজিক ব্যবহার, পূর্বস্মৃতি, মনের বিভিন্ন ভাব ও আবেগকে সুনিয়ন্ত্রিত করে। কোনো কোনো গবেষণার ফলাফলে দেখা যাচ্ছে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধক ক্ষমতা বা কণিকাগুলির ওপর নাম ধ্যানের সরাসরি প্রভাব। যেমন ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক নিয়ে পরীক্ষায় দেখা গেছে যিনি নিয়মিত নাম ধ্যান করেন তার শরীরে রোগ প্রতিরোধক কণিকার মাত্রা অপেক্ষাকৃত বেশি তৈরি হয়েছে। আবার অন্যদিকে সিআরপি বা রিঅ্যাক্টিভ প্রোটিন বা এনএফকেবি, ইন্টারলিউকেনিন 6 ইত্যাদি প্রদাহ উৎপাদনকারী জৈব রাসায়নিক অনেক কম উৎপাদিত হচ্ছে। উদ্বেগ সম্পর্কিত রোগ যেমন প্যানিক অ্যাটাক, জেনারেল অ্যানসাইটি ডিসঅর্ডার এবং বিষাদ ও তৎসহ আত্মহত্যা প্রবণতা বহুমাত্রায় কমে গিয়েছে নাম ধ্যানের ফলে। অর্থাৎ এই যে আমাদের এত হার্ট অ্যাটাক বর্তমানে দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট স্ট্রোকগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু
অনেক কমে যাবে এই নাম ধ্যান করার মধ্য দিয়ে। এছাড়া যে আত্মহত্যার প্রবণতা থাকে অনেকের মধ্যে, সেটা কিন্তু কমে যাবে। মাদকাসক্তি, বন্ধ্যাত্ব, ফুসফুস, শ্বাসনালীর সংক্রমণ প্রবণতা, অ্যালার্জি, হাঁপানি, ইনসোমনিয়া ইত্যাদি বহু রোগের উপশম করা সহজ হয় নিবিড় নিষ্ঠা মনোযোগের সাথে নাম ধ্যানের দ্বারা। পরম দয়ালে শ্রীমুখ নিশ্চিত এই সত্য বহুকাল আগেই পরীক্ষিত হয়েছে এবং নিজেই বলেছেন, নাম করে রোগ সারানো আগে বহু হয়েছে। এর একটা রেকর্ড বা লিখিত বিবরণ নেওয়া ভালো। নিজের বা ইমিডিয়েট বা নিতান্ত কাছে যারা আছে তাদের মধ্যে সন্দেহপূর্ণ এবং বিদ্রুপাত্মক মনোভাব থাকলে হয় না। পারা না পারার কোনো প্রশ্ন না নিয়ে বিভোর হয়ে রোগীকে স্পর্শ করে নাম করতে থাকলে একটা ইনফ্লুয়েঞ্জিং শোয়ার অফ ভাইটাল ফোর্স বা প্রাণশক্তি প্রজ্জ্বল বর্ষণ হতে থাকে। তাতে আরোগ্যকারিণী শক্তি বৃদ্ধি পায়, রোগ নিরাময় হয়। দেখুন, এখানে একটি কথা কিন্তু তিনি আমাদেরকে বলেছেন যে যখন কোনো রোগে আক্রান্ত হয়েছেন তাকে স্পর্শ করে যদি আমরা নাম জপটা করতে পারি, তাহলে কিন্তু সেই রোগী কিন্তু সহজেই আস্তে আস্তে তার রোগকে সারিয়ে ফেলতে পারেন। তিনি কিন্তু সহজেই রোগ থেকে মুক্তি লাভ করতে পারেন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিস সমাধি প্রজেক্টে দেখানো হয়েছে নাম ধ্যানের ফলে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় টেলোমিয়ার নামক এক এনজাইমের কার্যকারিতা, যা মানব জ্ঞানের দৈর্ঘ্য মেনটেন করতে সাহায্য করে এবং এই হলো আয়ু বৃদ্ধির রহস্য। আজ থেকে 70 বছরের বেশি আগে 1941 সালের 25শে ডিসেম্বর শরদ্দা শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, নাম ধ্যানে আয়ু বৃদ্ধি পায় না? শ্রী ঠাকুর প্রত্যয় সুরে জবাব দিয়েছিলেন, তা পায় বই কি, অন্তত হাতের মধ্যে যতখানি সম্ভাব্যতা আছে তার পুরো সুযোগ পাওয়া যায়। নাম ধ্যানের ভাইটাল কারেন্ট বা প্রাণ স্রোত উদ্বেলিত ও পুষ্ট হয়ে ওঠে। এমনকি নামের সাহায্যে বহু দুরারোগ্য রোগ সারানো যায়, মুমূর্ষ রোগীকে বাঁচানো যায়। কুষ্টিয়ার ওরা অনেক করেছে। ওয়েক ফরেস্ট, ব্রিটিশ ইউনিভার্সিটি এবং জন হপকিন্স স্কুল অব মেডিসিনের গবেষণা অনুসারে তীব্র নাম ধ্যান মানুষ শরীরে ব্যথার তীব্রতা 40% এবং ব্যথাজনিত অস্বস্তি প্রায় 57% কমাতে পারে, যেখানে তুলনায় মরফিন বা সমগোত্রীয় ব্যথার ওষুধ তা কমায় মাত্র 25%। ক্যান্সার, বাত বা মাইগ্রেন যে কোনো অসহ্য ব্যথার তীব্রতা এবং ফ্রিকোয়েন্সি কমে এবং ব্যথার সহন ক্ষমতা বৃদ্ধি পায়। তীব্র নামধ্যানের ফলে যা ব্যথা অনুভূতির জন্য মস্তিষ্কের দায়ী অংশগুলি বা প্রাইমারি সোমাটো সেন্সরি কর্টেক্স বা থ্যালামাস আংশিকভাবে নিষ্ক্রিয় করে রাখে। নামধ্যানের গুণাগুণ সুফলের এই তালিকা অকল্পনীয়ভাবে অতি দীর্ঘ এবং একটি প্রবন্ধের ভাষায় ব্যক্ত করা সাধ্যাতীত। এই একটা আলোচনার মধ্যে কিন্তু এটা আলোচনা করা সম্ভব নয়। তথাপি এইটুকু আন্দাজ করা যেতে পারে যে মানুষের প্রাণ শক্তি সূক্ষ্মতম গোড়ায় হাত দিয়ে জীবনীয় তুকগুলি তাদের মতো করে আবিষ্কার করার কি নিরন্তর সাধনা চলছে। আর অপর প্রান্তে যুগপুরুষোত্তমের অহেতুক কৃপাধন্য হয়ে সদ্দীক্ষা ও সৎ নাম মননের মাধ্যমে অনুশীলনের মধ্য দিয়ে পার্থিব অপার্থিব বস্তুর অধীশ্বর হয়ে ওঠার সিংহদুয়ার আমাদের সামনে খুলে গেছে। সারা বিশ্ব যখন তিল তিল করে নাম ধ্যানের রহস্য বিশ্লেষণে ব্যস্ত, আমরা তখন স্বর্গরাজ্যের দিকে চেয়ে সেই অমৃত ভাণ্ড হাতে নিয়ে বসে আছি। আসুন আমরা প্রত্যেকে মর্মে মর্মে উপলব্ধি করতে চেষ্টা করি। আমাদের উপর পরম দয়ালের এই অশেষ দয়া এবং অনুশীলন তৎপর হয়ে উঠি তাঁরই প্রদত্ত সৎ নাম মননে, ধ্যানে এবং তদনুগ আচরণ ও কর্মে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।